উত্তরের সম্মানিত আহ্বায়ক বারবার কারা নির্যাতিত নেতা সাইফুল আলম নিরাপত্তা ছাত্র জনতা হত্যাকারী বিএনপি কর্তৃক আয়োজিত আজকে এই মিছিল পূর্ব সমাবেশের সচেতনতা সভাপতি ফজলু আমাদের মাঝে উপস্থিত আছেন। ঢাকা মহানগরী বিএনপির সদস্য সচিব বিশিষ্ট ক্রীড়াবিদ আমিনুল হক আমাদের মাঝে উপস্থিত আছেন। জনতার মেয়র যার ম্যান্ডেটকে খুনি হাসিনা ছিনতাই করে নিয়ে গেছেন আমাদের সেই জনতার মেয়র তাবিদ আউয়াল আমাদের মাঝে উপস্থিত আছেন। ঢাকা মহানগরীর যুবদলের সাবেক সভাপতি ঢাকা 18 আসন থেকে যিনি গত সংসদ নির্বাচন করেছিলেন, যার ফলাফল এই শেখ হাসিনা ছিনতাই করে নিয়ে গেছে এস এম জাহাঙ্গীর আমাদের মাঝে উপস্থিত আছেন। ঢাকা মহানগরী বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এজিএম শামসুল হক শামসু মহানগর বিএনপির অন্যতম সদস্য মারফত আক্তার টিপু এবং ঢাকা মহানগরী যুবদলের আহ্বায়ক সবুদ্দিন জুয়েল স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের প্রথম সহসভাপতি ফখরুল রবিন সহ খিলগাঁওথানা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অগ্রসমাজের নেতৃবৃন্দ সবাইকে জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় সাথী বন্ধুরা, আমরা গত 16 বছর শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি। আন্দোলন সংগ্রাম করতে গিয়ে ইলিয়াস আলী গুম হয়েছেন, চৌধুরী আলম গুম হয়েছেন, সুমন গুম হয়েছেন, জাকির গুম হয়েছেন, এমনি ভাবে হাজার হাজার নেতাকর্মী গুম হয়েছেন, অনেক সহযোদ্ধা শাহাদাত বরণ করেছেন। আমরা বলতে চাই, আমরা এই গুম এবং খুনের প্রধান আসামি করে অবিলম্বে শেখ হাসিনাকে গ্রেফতার করতে হবে এবং ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। সাথী বন্ধুরা, আমরা আন্দোলনের 2014 সনে আন্দোলনের যখন শেষ প্রান্তে সেইখানেও আমাদের বিএনপি এবং বিরোধী দলের শত শত নেতা কর্মীকে হত্যা করেছে। আমরা এই হত্যার জন্য শেখ হাসিনাকে প্রধান আসামি করে ফাঁসির কাছে ঝুলানোর জন্য এই তত্ত্বাবধায়ক সরকারের কাছে দাবি জানাচ্ছে। সাথী বন্ধুরা, 14 সনের শেষ আন্দোলনের শেষ মুহূর্তে শেখ হাসিনা বলেছিল এটি একটি নিয়মতান্ত্রিক নির্বাচন, নির্বাচনের 6 মাস পরে আবার সব বিরোধী দলকে নিয়ে আবার একটি নির্বাচন দিবে, গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। শেখ হাসিনা তার কথা না রেখে তিনি একটি নব্য স্বৈরাচারিণী হিসাবে রূপান্তরিত হয়েছে। যেমনি ভাবে 86 সনে চট্টগ্রামে আওয়ামী লীগের জনসভায় পুলিশের গুলিতে 24 জন নেতাকর্মী নিহত হয়েছিল। সেই জনসভায় নিহত হওয়ার পরে শেখ হাসিনা বলেছিল এরশাদের নিয়ন্ত্রণে যারা নির্বাচন করবেন তারা হবে জাতীয় বেঈমান। কিন্তু শেখ হাসিনা ঢাকায় ফিরেই তিনি এরশাদের সাথে নির্বাচন করার ঘোষণা দিলেন, অর্থাৎ শেখ হাসিনার ভাষায় শেখ হাসিনাই জাতীয় বেঈমান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। আজকে সেই জাতীয় বেঈমান শেখ হাসিনা 14 সনেও তার কথা রাখেনি। আমরা দীর্ঘ 16 বছর আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অনেক সহযোদ্ধা হারিয়েছে, অনেক বন্ধুকে হারিয়েছে, কিন্তু আমরা গত 15 জুলাই ছাত্র জনতার আন্দোলনে একটি সফলভাবে আমরা বিজয় লাভ করেছি। দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধ হয়েছে। সেই যুদ্ধে বাংলাদেশের ছাত্র জনতার, বাংলাদেশের ছাত্র যুবকের বিজয় হয়েছে, শেখ হাসিনার পরাজয় হয়েছে। শেখ হাসিনা চোরের মতো পালিয়ে গিয়েছে। প্রিয় সাথী বন্ধুরা, সেই যুদ্ধে বাংলাদেশের
প্রায় 2000-এর উপরে ছাত্র জনতাকে শেখ হাসিনার নির্দেশে এই পুলিশ বাহিনীর গুলি করে হত্যা করেছে। আমরা সেই 2000 হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনা সহ যেসব পুলিশ কর্মকর্তা এবং যাদের নির্দেশে হত্যা করা হয়েছে সবাইকে আসামি করে তাদেরকে অবিলম্বে আইনে আওতায় গ্রেপ্তার করতে হবে এবং ফাঁসির কাস্টে অবশ্যই ঝুলাতে হবে। প্রিয় সাথী বন্ধুরা, আজকে আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি, নূতন যুদ্ধ হয়েছে, নূতন ভাবে আমরা স্বাধীন হয়েছে। আজকে এই স্বাধীনতাকে নষ্ট করার জন্য আজকে পার্শ্ববর্তী রাষ্ট্রে বসে শেখ হাসিনা পার্শ্ববর্তী রাষ্ট্রের সহায়তায় নূতন করে চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে। পার্শ্ববর্তী রাষ্ট্রের মিডিয়াতে প্রচার করা হচ্ছে বাংলাদেশের হিন্দু সম্পদের উপর হামলা হচ্ছে, বাংলাদেশের মন্দির ভাঙা হচ্ছে। আমরা মনে করি এটি বাংলাদেশের গণতন্ত্রকে নষ্ট করার জন্য একটি চক্রান্ত। এই চক্রান্ত আমাদের মোকাবিলা করতে হবে। তারেক রহমান নির্দেশ, বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই মিলেমিশে বাস করবে, সবাই মিলেমিশে কাঁধে কাঁধে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে, গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাবে। এই নির্দেশে আমরা আজকে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের সহায়তা করার জন্য আহ্বান জানাচ্ছি। মন্দিরে মন্দিরে আমরা ঘুরে বেড়াচ্ছে, কেউ যেন মন্দিরে হামলা করতে না পারে। আমরা হামলা করার আমার হিন্দু সম্প্রদায়ের উপর হামলা করার, মন্দির ভাঙার কোন তথ্য বাংলাদেশে নেই। তারপর আজকে চক্রান্ত হিসাবে আজকে ভারতের মিডিয়াগুলো প্রচার করছে। আজকে বলতে চাই, এই যে নব্য স্বাধীনতার নতুন করে স্বাধীনতা লাভের পরে যে সরকার গঠিত হয়েছে, এই সরকার আগামী দিনে নির্বাচন দিবে। আমরা সবাই কাঁধে কাঁধ মিলে সেই নির্বাচন করব। সেই নির্বাচনের বিএনপি সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে। আমাদের নেতা তারেক রহমান এদেশের আবার প্রধানমন্ত্রী হয়ে ফিরে আসবে ইনশাআল্লাহ। এই লক্ষ্যে কাজ করার জন্য আমাদের নেতা তারেক রহমান যে নির্দেশ দিয়েছেন, একটি স্বৈরাচার মুক্ত দেশ, একটি সন্ত্রাস মুক্ত দেশ, একটি দুর্নীতি মুক্ত দেশ গড়ার, সেই লক্ষ্যে আমরা সবাই মিলেমিশে কাজ করব। এই প্রত্যয় ব্যক্ত করে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ সমরক বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের প্রান্তীয় নেতা তারেক রহমান জিন্দাবাদ।